ترنگا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم وبشر المخبتين الذين إذا ذكر الله وجلت قلوبهم صدق الله العظيم সম্মানিত জামিয়ার এই ঐতিহাসিক সমাবেশের সঞ্চালক স্নেহপ্রতিম ছোট ভাই আলহাজ মাওলানা মুফতি আব্দুল মতিন সাহেব, আমাদের সংগঠনের সর্বস্তরের কর্মকর্তা, জামিয়ার পরিচালক সমিতি, দেশ বিদেশ থেকে আগত জামিয়ার প্রতি নিবেদিত প্রাণ হিতাকাঙ্ক্ষী দরদি দাতা সহযোগী সর্বস্তরের শ্রোতামণ্ডলী, আমার সহকর্মী জামিয়ার শিক্ষক স্নেহাসী ছাত্রবৃন্দ, সকলকে শ্রেণী অনুপাতে বড়দের প্রতি শ্রদ্ধা, সমবয়স্কদের প্রতি শুভেচ্ছা, ছোটদের প্রতি স্নেহাশিস জানিয়ে অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে ছোট্ট একটু আলোচনা। কোরআন শরীফে মহান আল্লাহ বলেন, সুসংবাদ দাও ওই লোকদেরকে যারা বিনয়ী, বিনীত, নম্র, যখন আল্লাহর জিকির হয় তাদের অন্তরটাকে তারা ভীতু বানায়। সুবহানাল্লাহ। যারা জিকিরের বিনিময়ে অন্তরকে ভীতু বানায়, জিকিরের বিনিময়ে বিনয়ী হয়, নম্র হয়, তাদেরকে মহান আল্লাহ সুসংবাদ দিয়েছেন। অন্য আয়াত পাকে মহান আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুন, প্রকৃত ঈমানদার তারাই, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, তাদের কাছে যখন আল্লাহর জিকির হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা ভীতু হয়। সুতরাং আমরা শুধু প্রথাগতভাবে জবানের জিকির করতে বসিনি, মন তৈরি করে ফেলি। আমরা হৃদয়টাকে বিগলিত করার জন্য, বিনয়ী হওয়ার জন্য, নম্র হওয়ার জন্য, আল্লাহর ভয়ের একটি হৃদয় তৈরি করার জন্য জামিয়ার এই ময়দানের জিকিরের মজলিসের ধুলো মাখা। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। মনে রাখুন, আরবি একটি শব্দকে বলা হয় খৌফ, আরেকটি শব্দকে বলা হয় ওয়াজাল। খৌফ শব্দের অর্থও ভয়, আর অজাল শব্দের অর্থও ভয়। দুটি ভয়ের মধ্যে পার্থক্য হলো, কোনো হিংস্র জীবজন্তু, কোনো অত্যাচারী মানুষ, কোনো হিংসুক, কোনো শত্রুর যে ভয়, আরবিতে ওইটাকে খৌফ বলে। এ ভয়ের পরিণতি হলো অশান্তি, এ ভয়ের পরিণতি হলো অস্বস্তি, উদ্বিগ্নতা।
আমার আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন জিকির করলে অন্তরে ভয় আসে, জিকিরের বিনিময়ে অন্তর্য বিনীত হয়, বিগলিত হয়, নম্র হয়। সেটা হয় আল্লাহর ভয়। আল্লাহর ভয়ের মানুষগুলো হয় শান্তিপ্রিয়, আল্লাহর ভয়ের মানুষগুলো হয় বিনয়ী, আল্লাহর ভয়ের মানুষগুলো হয় বিগলিত, বিনীত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে দুটো ভয়, একটা ভয়ের পরিণতি অশান্তি, উচ্ছৃঙ্খলতা, উদ্বিগ্নতা, চঞ্চলতা, আর একটা ভয়ের পরিণতি হলো বিনয়, নম্রতা এবং দিলের তাসাল্লি, মনের শান্তি। তো কোরআনে আল্লাহ যেটি বলেছেন, জিকির করলে বাড়ে আল্লাহর ভয়, জিকির করলে মনে পাওয়া যায় প্রশান্তি, জিকির করলে পাওয়া যায় বিনয়, নম্রতা, জিকির পড়লে হৃদয়টা হয় বিগলিত। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, আলা বিযিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব। তোমরা সতর্কতার সঙ্গে শোনো, অন্তরের প্রশান্তি রয়েছে আল্লাহর জিকিরের মধ্যে। সুবহানাল্লাহ। সুতরাং আমি আমার আজকে জিকিরের কার্য পরিচালনার পূর্বে আমার সকল ভাইদেরকে, মুরব্বীদেরকে, ছেলেদেরকে আন্তরিকভাবে নিবেদন রাখছি, আমরা শুধু জবানে জিকির করব না, সঙ্গে একটি বিগলিত হৃদয়, বিনয় নম্রতার হৃদয়, খোদা ভীতির একটি হৃদয়, প্রশান্ত অন্তরটা বানানোর জন্য মানসিকভাবে ইচ্ছা প্রকাশ করব এবং আল্লাহ পাকের কাছে এ জিকিরের বিনিময়ে একটি শান্তির মন বানাতে পারি, এর মদত চাইব। আল্লাহ আমাদেরকে মদত দিন, বলুন আমিন। সকলেই বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দুরূদ শরীফ পড়ুন।